صلى على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المسلمين الصلاة والسلام عليك يا رحمة الله সর্বপ্রথম লক্ষ্য কোটি কথা বলছে আজ করছে সুলতানুল আউলিয়া যাকে পরে সমাজ প্রতিষ্ঠাতা বিশ্ব অলিহদের সাহায্য বিধারে ওয়াহিদুল কুদুসাতুল নজিস ফেলগান সাহেবের পূর্ববর্তী কথা মুবারকে কথা বলছে আজ করছি বিশ্ববিদ্যালয় আফরিদপুরি আধ্যাত্মিকতার অধিকার আমাদের পরম শ্রদ্ধেয় আলহাজ খাজা মিরাজুল মহিউদ্দিন সাহেবের পূর্ববর্তী মোরা মুবারকে কত বছর আজ করছি বিশ্ববিদ্যালয় আফরিদপুর আধ্যাত্মিকতার অধিকার যাকে পারি মাননীয় চেয়ারম্যান হিজবুল্লাহ ইমাম আমাদের পরম শ্রদ্ধেয় আলহাজ খাজা মোস্তফা আমিন খাজা মহিউদ্দিন সাহেব পূর্ববর্তী মুবারকে কত বছর আজ করছি আমাদের পরম শ্রদ্ধেয় আলহাজ খাজা বড় চজলান মহিউদ্দিন সাহেবের পূর্ববর্তী মুবারকে কত বছর আজ করছি এবং শ্রদ্ধা নিবেদন করছি খাজা পরিবারের সকল সদস্য এবং সদস্যবর্গের প্রতি আজকে উপস্থিত দূর দূরান্ত থেকে এই কোচিং বিগত 5 থেকে 7 দিন আমরা দেখতে পেরেছি দেশব্যাপী যেভাবে প্রায় বন্যায় করা যায় যারা আজকে দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে কাকরিয়া যাদের পরে মন্ডল যাদের পরে সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীগণ আমাদের ভিতরে যাদের পার্টি মহিলা ফ্রন্ট এবং যাদের পার্টি ছাত্রগণ আপনাদেরকে সবাইকে আমি আমার অন্তরের অবস্থান থেকে আমার ভালোবাসা আমার শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ থেকে 25 বছর আগে আমাদের আখিরি মুর্শিদ যাদের পার্টি সমান প্রতিষ্ঠাতা সুলতানুল আউলিয়া বিশ্ব অলিহদের সাহায্য বিধারে ওয়াহিদুল কুদুসাতুল নজিস আল্লাহর সাথে তিনার মিলন ঘটে। ছোটবেলা থেকে আমরা বাবা হুজুরের যে শিক্ষা আমরা দেখেছি যে শিক্ষা আমরা পেয়েছি শরীয়তের প্রতি তিনি সবসময় প্রতিটি মুহূর্তে তিনি অবিচল ছিলেন এবং বন্দিগি থেকে শুরু করে মানুষের খেদমতের জন্য তিনি তিনার জীবন উৎসর্গ করেছেন। এক হিসেবে দুনিয়ার যত স্বাদ দুনিয়ার সকল স্বাদ তিনি বিসর্জন দিয়েছেন। ক্ষমতা অর্থ এই দুনিয়ার যত ভোগ বিলাসিতা সবকিছু আমার নিচ্ছকে সচক্ষে আমি দেখেছি যে বিসর্জন দিতে। আল্লাহর এই মহান অলি যিনি খাটে পর্যন্ত ঘুমাতেন না, মাটিতে একটি ওষুধ বিছিয়ে সাদা কাপড় দিয়ে আজীবন তিনি ঘুমিয়েছেন। এবং যখন 95 সালের পরে আমাদের বিশেষ করে আমার যখন সর্বদিনে আমি নিজ চোখে উপস্থিত ছিলাম, আমি নিজ চোখে দেখেছি খাটে পর্যন্ত কোনোদিন আমি ঘুমাতে দেখিনি। চকিতে একটা একদম সাধারণ একটি চকিতে আমি তিনাকে ঘুমাতে দেখেছি। ঠিক 3টার দিকে উঠতেন, এই 24 ঘন্টায় মাত্র 4 ঘন্টার বেশি কোনোদিন ঘুমাতেন না। আল্লাহর এই মহান অলি যখন এই প্রথম এই ফরিদপুর বৃহত্তর ফরিদপুর তখন মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ এই ফরিদপুর জেলা এবং শরীয়তপুর মিলিয়ে এই পুরো অঞ্চলে ইসলাম এবং সত্য ইসলামের প্রচার প্রসার যিনি বাংলার জমিনে এখানে প্রতিষ্ঠিত করেছিলেন তিনাকে আজকে অন্তত পক্ষে ন্যূনতম আমরা এতটুকু সম্মান আমরা জানাতে পারি, যার কারণে সত্যের এই ঝান্ডা সত্যের এই দাওয়াত বাংলার এই দক্ষিণবঙ্গে এসে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তেনার প্রতি আমাদের এবং তেনার ত্যাগের প্রতি আমি মনে করি আমরা সবসময় আমরা সকলে আমরা বেরিয়ে গেলেন। তো দাদাদের যে শিক্ষা ছিল, যে আমাদের প্রতি যে নির্দেশ ছিলেন, সে নির্দেশ আমাদের অন্ততপক্ষে যতদিন পর্যন্ত জীবিত আছি এই জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী।
আজকে আছি, কালকে না থাকতে পারি। কারো 20 বছর আছে, কারো 40 বছর আছে, কারো 5 বছর আছে, কারো 5 দিন আছে। যেতে তো হবে সবাই। কিন্তু দাদা হুজুর আমাদের একদম সুনির্দিষ্ট ভাবে একটি মেসেজ নিয়ে আমাদেরকে দিয়েছিলেন যে জীবনের শেষ রক্তটুকু বিন্দু দিয়ে বলো, এই জাতি এবং মুসলিম উম্মার কল্যাণে তোমাদের জীবন, তোমাদের শ্রম, তোমাদের মেধা তোমরা উৎসর্গ করলো। এবং 1990 সালে তিনি 1987 সালে জাতীয় সফর থেকে 1989 সালে তিনি জাতীয় পার্টিকে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। এখন আমি জানি বাংলাদেশে আজকে রাজনীতির ময়দান অত্যন্ত দুর্ভাগ্যের, অত্যন্ত লজ্জার, এবং এই ময়দান সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে, সম্পূর্ণভাবে কালো টাকা পেশি শক্তি দ্বারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয়েছে, এবং বাংলার যত মেধাবী সব আদর্শিক মানুষ আছে এই রাজনীতির ময়দান থেকে সরে গিয়েছে। কিন্তু আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, জাতীয় পার্টির যিনি মহান প্রতিষ্ঠাতা, বিশ্ব জাতীয় মঞ্জিলের যিনি মহান প্রতিষ্ঠাতা, তিনি কি অরাজনৈতিক ছিলেন? আমি আপনাদের কাছে আমি প্রশ্নটি উত্থাপন করে রাখলাম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নূর মোহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সংবিধান প্রণয়ন করেছেন মদিনার, দ্য কনস্টিটিউশন অফ মদিনা, যারা আমাকে বিশ্বরেখারা ফরিদপুরে বলেছেন যে বাংলাদেশে আমরা একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই মদিনার সংবিধানের আলোকে, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ একটি সমৃদ্ধশালী, একটি আদর্শিক, একটি সোনালী বাংলাদেশ আমরা এই জাতির জন্য আমরা গড়ে তুলব। রাজধানী জাতির পয়েন্টকে প্রতিষ্ঠিত করে দিয়ে যাচ্ছি। আপনার নতুন শরীফ আপনারা নিজের করেছেন, আপনারা বিশ্বরেখা দেওয়ার ফুলফুলি স্লোগান জাতীয় পার্টি জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ আপনারা নিজ কানে আপনারা শুনেছেন। বিশ্বরেখা দেওয়ার ফুলফুলি 8 আনা কথা মানবেন, আর 8 আনা মানবেন না। আমি কাউকে কটাক্ষ করে, কাউকে ছোট করে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। আমি বলছি যে দেখেন, আবার আমি বলছি, এই জীবন তো ক্ষণস্থায়ী। আপনাদের সকলের পরিবার পরিজন আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু এটি জীবনের শেষ মাপকাঠি হতে পারে না। অন্তত পক্ষে আমার পরিবার পরিজন আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, কিন্তু এটা আমাদের জীবন হতে পারে না। আমাদের উপরে এই মহান এই অর্পিত দায়িত্ব পালন করা সত্য ইসলাম, যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম, তরিকতের শিক্ষা, সত্য তরিকা প্রতিষ্ঠিত করা আমাদের দায়িত্ব আমাদের রয়েছে সকলে, এবং সেটি আমি মনে করি আমাদের জীবনের সকলের আমাদের জীবনের মাপকাঠি। এই পরিবার পরিজন নিয়ে পার্কে হাঁটবো, ঘুরবো, ফিরবো, এটা আমার জীবন হতে পারে না, এটা আপনাদেরও জীবন হতে পারে না। অবশ্যই পরিবারের প্রতি যে আমাদের দায়বদ্ধতা, যে দায় দায়িত্ব আমাদের আছে, অবশ্যই সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। ইবাদত, বন্দেগী, দাদাদের যে শিক্ষা, শরীয়ত, ফকিহত, তরিকত, মায়কত, সকল শিক্ষায় পরিপূর্ণতা আমরা অবশ্যই আমাদের রাখতে হবে। শরীয়তের একচুল পরিমাণ, দাদা হুজুর কোনদিন শরীয়তের একচুল পরিমাণ কেউ বলতে পারবে না যে বিসর্জন দিয়েছে। শরীয়তের বিপরীত একটা কোনো কর্মকাণ্ড কোনদিন কোনো সময় করেছে। কিন্তু আমি আবারও বলেছি, আবারও আমি আপনাদের বলছি, বিশেষ করে আমার প্রাণ প্রিয় জাকের ভাই এবং বোনেরা যারা আমার বক্তব্য শুনছে, আমি আপনাদের কাছে আহ্বান করব, এবং আমি অত্যন্ত বিনয়ের সাথে আমি বলব, দুনিয়ার এই সাময়িক স্বাদ মেটানোর জন্য, ভিন্ন দল থেকে কিছু সুযোগ সুবিধার জন্য, অল্প কিছু অর্থের জন্য, নিজের পীরের হুকুম, জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা, বিশ্বরেখা দেওয়া ফরিদপুরের ইমানি নির্দেশ, অল্প কিছু টাকার জন্য, সাময়িক কিছু ক্ষুধা মেটানোর জন্য দয়া করে আপনারা বিসর্জন দিয়েন না।
আমি একটা কথা সবসময় আমি বলি, আমরা প্রতিশোধে কোনো সময় বিশ্বাসী না। কেউ বলতে পারবে না এই যে ক্ষমতার যে পালাবদল হলো, যারা আমাদের উপরে ভয়ঙ্কর আপনার জুলুম করেছে, আমি নাম উচ্চারণ করতে চাচ্ছি না, কাউকে কথা করতে চাচ্ছি না, এটা আমাদের ইতিহাসে নাই, এটা আমাদের সংস্কৃতির ভিতরে নাই। কিন্তু আপনার নিজ চোখে আপনারা দেখেছেন যে আমরা সবসময় তখনই বলতাম যে এই দিন দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, দিন ঘুরিবে কাল ফিরিবে, দেখা আবার হবে, আজকের যত অন্যায় আছে সেই দিন বিচার হবে। তাই আমি আপনাদেরকে বলছি আবার, এই দিনও কিন্তু দিন না। ওদিকে যে কথা আমি বলেছি আমি আবারও বলছি, উপরে যে মহাপরিকল্পনাকারী তিনি আমাদের সাথে না থাকলে আমাদের অস্তিত্ব থাকতো না, টিকে থাকার কথা না। আপনার স্বচক্ষে আপনার নিজ চোখে আপনারা দেখেছেন, ছিল না আমাদের অর্থ, ছিল না আমাদের ক্ষমতা, রাষ্ট্রযন্ত্র সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত, প্রশাসন নিয়ন্ত্রিত, গণমাধ্যম নিয়ন্ত্রিত, বিচারিক কাঠামো নিয়ন্ত্রিত। সত্যের পক্ষে আমরা অবিচল ছিলাম, সত্যের পক্ষে আমরা অবিচল আছি, সত্যের পক্ষে ইনশাআল্লাহ শেষ রক্তটুকু বিন্দুও হলো এই সত্যের সংগ্রামে আমরা অবিচল থাকবো ইনশাআল্লাহ। আপোষ আমরা করি নাই, ক্ষমতার কাছে করি নাই, দারিদ্র শক্তির কাছে আমরা করি নাই, মাফিয়া গডফাদারদের কাছে চোখে চোখে চোখ রেখে আমরা কোন ধরনের ন্যূনতম কোনো আপোষ আমরা করি না। আপনারা রাজ সাক্ষী, আমি ভেঙে ভেঙে কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ ব্যক্তি আক্রোশ, ব্যক্তি আক্রমণে আমরা বিশ্বাস করি না। তাই কোনো দল, কোনো ব্যক্তি, কোনো ব্যক্তি বিশেষের কোনো গোষ্ঠীর আমরা নাম নিয়ে কথার্থ করা আমি মনে করি না যে আমাদের জন্য সবই ঠিক। কিন্তু আপনাদেরকে আমি বলবো এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমি অবগত করতে চাই যে আপনারা দেখেন, আপনারা জানেন, ইহাই সত্যের দল, যারা দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না, মাদক বিক্রয় আশ্রয় করে না, যারা মানুষের হক কেড়ে নেয় না, যারা অন্যের জমি দখল করে না, এটাই তো সত্যের দল। গণমাধ্যম হয়তো স্বীকৃতি না দিতে পারে, সাধারণ মানুষের আজকে যেভাবে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম যেভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে বিপুল অর্থ দিয়ে, এবং কাদের অর্থ আপনারা ভালো করে জানেন। বাংলাদেশটাকে একটি ভৌগোলিক চক্রান্তের মাধ্যমে ইসলামের ভিতর যত ধরনের ফিতনা, যত ধরনের ভেদাভেদ মুসলিম উম্মতকে বিভক্ত করার জন্য নতুন নতুন এখানে আমি দেখি নতুন নতুন সংগঠন এখানে আবির্ভাব হয়, এবং যেভাবে আপনারা বিশ্ববিদ্যালয় অর্থনীতি করে নির্দেশ আপনারা মেনেছেন, একই সাথে আপনাদের স্মরণ করতে হবে আমাদের বাবাজান হুজুর হযরত শাহ তাজা ইউনুস আলী রহমতুল্লাহ আলাইহি, তিনি তেনার শেষ শরীফ শরীফে বলেছিলেন, জাকের পার্টির কি জয়, জাকের পার্টির কি জয়। সত্য মিথ্যা আপনারা ভালো করে জানেন, হাজার হাজার লক্ষ লক্ষ জাকের ভাই বোনেরা দেশব্যাপী রয়েছে। এখন যে জিনিস আপনি শুনেও যদি আপনি অস্বীকার করতে চান, সেটা অ্যাবসলিউটলি আপনাদের ব্যাপার। আমি জবরদস্তিতে বিশ্বাস করি না। আমি আপনাদেরকে দাওয়াত দিয়েছি যে এটা সত্যের পথ, এটা সত্য তরিকার পথ, এটা আল্লাহ ওলিগণদের দপ্তর। আসবেন নাকি আসবেন না সেটা একদম সম্পূর্ণভাবে আপনাদের ব্যাপার। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি না, আমি দেশবাসী যারা আমার বক্তব্য শুনছেন, যারা বিশ্বরেখা যাওয়া পরিপুর মরিদান আশেকান, যারা জাকেরান দেশব্যাপী রয়েছে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার, বাংলাদেশ সবসময় আমাদের বলতেন একতার বলে হওয়া বলিয়া
উড়িবে তবে আকাশে বিজয় নিশান। অন্য দলের দালালি করেন না, লাভ হবে না, কোনো লাভ হবে না। 15 বছর দেখেছেন, তার আগে 5 বছর, তারও আগে 10 বছর, তারও আগে 15 বছর। আসবে যাবে, আপনাদেরকে ফুটবলের মতো ব্যবহার করবে। এদিক থেকে লাঠিটি দিকে যাবে, ওদিক থেকে লাঠিটি দিকে যাবে। আমার আপনার বন্ধন, এটা তো পবিত্র বন্ধন। এই বন্ধনটা আমি রেখে দিয়ে যাইনি। দুনিয়ার যেই প্রান্তেই যান, যেই দলই করেন, শেষমেশ আপনার আমার কাছে আসতে হবে। আমি পৃথিবীর যেই প্রান্তে থাকি না কেন, লন্ডন, আমেরিকা, সাউথ আফ্রিকা, পৃথিবীর যদি আমি বললাম তো অ্যামাজন রেড ফরেস্টে যদি থাকি, ফেরত আসতে হবে আপনাদের কাছে। এটা একটা পবিত্র, মহাপবিত্র একটি বন্ধন। এবং আমি আপনাদেরকে সেই সূত্রে আমি আপনাদেরকে আহ্বান করি, দাদা হুজুরের এই অসমাপ্ত স্বপ্ন আমাদের অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করবে, না হলে এই জীবনের কোনো মর্ম থাকে না। আমি আপনাদেরকে একটা কথা বলছি, সোজা সাপটা কথা বলছি। ইবাদত বন্দেগী, মোরা খাওয়া, তরিকতের শিক্ষা সবকিছু আমরা পালন করবো, অবশ্যই করবো, সবাই আমরা করি। 5 টাকা নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, রহমতের সময় উঠবেন, হজ, যাকাত, আমাদের যত খরচ কাজ রয়েছে সবগুলো আপনারা বাস্তবায়ন করবে, নিজ দায়িত্ব সমাপ্ত করবে। কিন্তু ইবাদত বন্দেগীর ভিতরে আমাদের ইসলাম সীমাবদ্ধ থাকতে পারে না। দেশবাসীর জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য, মুসলিম উম্মার কল্যাণের জন্য, যাদের পার্টির সকল সদস্যবৃন্দ এবং শরীকগণ আপনারা যদি আপোষ করেন, আপনারা যদি বিশ্বরেখা ফরিদপুরের এই মহাপবিত্র হুকুম অমান্য করেন, আমরা যদি অমান্য করি, আমরা আমাদের নিজেদের বিবেকের কাছে কোনদিন আমরা সেই সঠিক জবাবটা দিতে পারবো না। এটা আপনিও জানেন, আমিও জানি। এর জন্য আপনার দূর দূরান্ত থেকে আপনারা আমার কাছে ছুটে আসে, এর জন্য দূর দূরান্ত থেকে আমি আপনাদের কাছে ছুটে আসি। এই স্বপ্ন বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ স্বপ্ন। এই স্বপ্ন হযরত শাহজালাল শাহপরানের স্বপ্ন। এই ইমানি নির্দেশ তরিকতের ইমাম সুলতানুল আউলিয়া শেখ আহমেদ সেলিন্দি মুজাদ্দিদ আল ফিসানির স্বপ্ন। এই স্বপ্ন হযরত শাহ সুফি ওয়াদুদ আলী রহমতুল্লাহের স্বপ্ন। এই স্বপ্ন হযরত শাহ সুফি হযরত ফখর আলী রহমতুল্লাহের স্বপ্ন। এই ইমানি নির্দেশ হযরত শাহ সুফি খাজা ইউনূস আলী রহমতুল্লাহের ইমানি নির্দেশ। এবং এই প্রতিষ্ঠিত পার্টি সুলতানুল আউলিয়া বিশ্বের হযরত শাহ সুফি খাজা ফরিদপুরি প্রতিষ্ঠিত পার্টি। তো তাই আমি আপনাদেরকে আবারও আমি আহ্বান করছি, অতীতে যা হওয়ার হয়েছে, যারা আমাদের সাথে দুশ্মনী করেছে তাদেরকেও ক্ষমা করে দিলাম। যান, আমরা প্রতিশোধে বিশ্বাস করি না। অনেকে জানে, অনেকে আমাদেরকে বিশেষ করে পথ পরিবর্তনের পরে ব্যক্তিগতভাবে মেসেজ করেছে যে চাচা যান ক্ষমা করে দেন, ভুলে গেছে, আমাদের দয়া করে এখানে হায়না দিয়ে আমাদেরকে খুঁজছে, আমরা যদি কোনো অন্যায় করে থাকি আমাদেরকে ক্ষমা করে দেন। আমি ক্ষমা করার কি? আমি তো ক্ষমা করার কেউ না। অনেকেই ভেবেছিল যে আমরা নিশ্চয়ই নাম অ্যাড্রেস তো সবাই আছে, তো সে আপনারা ব্যক্তিগতভাবে চিনে। একটা মানুষের বিপক্ষে প্রতিশোধ দিতে দেখেছেন আমাদের একজন? তখন তো ক্ষমতার দাপটের কমতি নেই। প্রশাসন আপনার, পুলিশ আপনার, তিন বাহিনী আপনার, গোয়েন্দা সংস্থা আপনার, মিডিয়া আপনার, প্রতিবেশী দেশও আপনার, সেগুলো দিয়ে বেঁধে রেখেছে।
এই গোলামের শেকল আমরা চূর্ণ বিচূর্ণ করে ফেলেছি, কিন্তু আপোষ করি নাই। ন্যূনতম কোনো আপোষের কোনো চিহ্ন আপনারা দেখতে পারবেন না। ভবিষ্যতে রব্বুল আলামিন আমাদের জন্য কি রেখেছে আমি জানি না। আপনাদেরকে সামনে পাইলে তখন মনে হয় যে প্রতিটা চেহারা যাদের সামনে দেখতে পাই, দাদা হুজুরের মুখ সবার ভিতরে ফুটে ওঠে। দুনিয়ার যেই প্রান্তে থাকি, আমি 7 বছর, আপনারা জানেন যে আমি ইংল্যান্ডে ছিলাম। আমার পড়াশোনা শেষ করে যে যখন আন্ডারগ্রাউন্ডের যে সাবওয়ে স্টেশন ছিল, মেট্রোর যে ট্রেন স্টেশন ছিল, সেই ট্রেন স্টেশনে বসে থাকতে হতো 5 মিনিট। তো শেষবারের মতো যখন ছিলাম, তখন মানে লন্ডনের রাস্তা, আবহাওয়া ভালো, মানুষ ভদ্র, সিভিলাইজ ওয়ার্ল্ড যাকে বলে, কিন্তু মনের ভিতরে আত্মতৃপ্তি কোনোদিন পেতাম না। কোনো এক ধরনের গভীর একটা অপূর্ণতা কাজ করত, যে এর জন্য জন্ম নেই নেই, এর জন্য জন্ম নেই নেই, এবং এর জন্য যাতে মৃত্যু না হয়। এই আত্মতৃপ্তির ঘাটতির কারণে বাংলাদেশে আমার 10ই জুলাই, আজ থেকে তো বেশি দিন নয়, 10ই জুলাই 2018 সাল আমার পিএইচডি সম্পন্ন হয়। 6 দিনের মধ্যে 16ই জুলাই আমি বাংলাদেশে ফেরত আসি। আমার পিএইচডি ডিগ্রি সম্পন্ন হয়ে গিয়েছে, আমার তো কাজ শেষ। সেখানে গিয়েছি ট্রেনিং এর জন্য। মানুষজন বলে যে আমরা বলে ইবাদত বন্দেগী ছাড়া দেশ পরিচালনার জন্য আমরা উপযুক্ত না, অশিক্ষিত, মূর্খ, অনেক কিছু কথা বলেছে, যাতে আপনাদের বুকে যাতে ভয় না থাকে। আজকে যে কোনো গণ্যমান্য ব্যক্তি বিশেষ সামনে নিয়ে আসেন, আমি কথাটা করে বলছি না, আওয়ামী লীগ থেকে বলছি না, আপনার মেহরাজান মুজাহিদি আমাকে পাঠিয়েছে একটা মিশন পরিপূর্ণ করে একটা অ্যাকমপ্লিশমেন্ট অ্যাক্রেডিটেশন সার্টিফিকেশন নিয়ে ফেরত আসা, যাতে সামনে দাঁড়াতে বিশ্ববিদ্যালয় খেলোয়াড় কেউ যাতে কথা বলে না। আর একটা কথা আমি আপনাদেরকে বলে, দেখেন মিয়া ভাইজান মুজাহিদি, মেজর ভাইজান মুজাহিদি একই শিরের 2 চোখের মনে। একটা কথা আপনার স্মরণে রাখবেন, আমদুদ কিন্তু সবসময় এক হবে, আঠি কিন্তু বিতাড়িত হবে। যারা এই ধরনের এই কুৎসিত মন মানসিকতা ধারণ করে, এগুলা ঠিক অনেক বড় দানবীয় শক্তির পতন হয়েছে। আপনি ইতিহাস যদি আপনি ফিরে দেখেন, এই তরিকতের ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি, মোগল সম্রাট আকবর, আজকে যারা ক্ষমতায় আছে বা ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবে, অতীত যারা ক্ষমতায় ছিল, এরা তো ছোটপুটি। মোগল সাম্রাজ্যের সম্রাট, যিনি শেষমেশ মুজাদ্দিদ আল-ফিসানিকে কারাবরণ করতে বাধ্য করেছিলেন, তার পরিণাম কি হয়েছে আপনার ইতিহাস ভারতে ফিরে দেখেন। এই সম্রাট মাথার উপরে বাস করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছিল। এবং এই সম্রাট আকবরের যারা উত্তরাধিকার যারা ছিলেন, তারা ঠিকই মুজাহিদ আল-ফিসানির দরবারে গিয়ে তিনার তরিকতের শিক্ষায় আবদ্ধ হয়ে, সত্য তরিকার শিক্ষায় আবদ্ধ হয়ে ইসলাম প্রচার করেছেন। তো আল্লাহর ওলিগণের শক্তি কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি। আমি আলেম ওলামাগণদের প্রতি আমি বিনয়ের সাথে একটা কথা আমি বলবো, যে দেখেন যারা ফিতনা সৃষ্টি করতে চায়, এবং আপনারা জানেন যে 1916 সালের থেকে আপনি যদি বালফোর ডেক্লারেশনটা ইতিহাসটা ভালো করে ঘেটে দেখেন, এই অটোমান খলিফেটের যে শেষ পতন ঘটালো, বিশেষ করে ব্রিটিশরা 1924 সালে প্রথম বিশ্বযুদ্ধের পরে পরবর্তীকালীন সময় মধ্যপ্রাচ্যের কিছু দেশ ব্রিটিশদের অর্থ খেয়ে অটোমানদের সাথে বেইমানি করে ইসলামের শেষ খলিফাদেরকে বর্বরচিত ভাবে পতন ঘটালো, ভয়ঙ্কর ভাবে নিষ্ঠুরতার শুরু। এবং এই একই বালফোর ডেক্লারেশনের মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিনের ম্যাপ 2 ভাগে বিভক্ত করে দিল।
এবং আমি একজন ব্রিটিশ প্রফেসর, আমি ব্যক্তিগতভাবে চিনতাম, নাম বলছি না। যখন আমার একটা কনফারেন্স ছিল কেমব্রিজে, যখন আমি ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আমি আমার পিএইচডি করছিলাম, তো তখন বলেছে আমার সাথে একটা জিনিস দেখাবো তোমাকে। তো কেমব্রিজ ইউনিভার্সিটির সামনে একটা ছোট্ট একটা ঘর ছিল, তাই বললাম আমাকে ঘর দেখাচ্ছেন কেন? তো আমাকে বললো এইখানে 1947 সালে এখানে আমরা তোমাদের দেশকে 3 ভাগে বিভক্ত করেছি আমরা। এটা তো ন্যাচারালি ধর্মের কারণে একটা দেশ বিভক্ত হওয়া, এটা তো লজ্জাকর একটা বিষয়। এবং পাকিস্তানে আপনার ইস্ট এবং ওয়েস্ট পাকিস্তান যেভাবে রেখেছে, এটা তো ন্যাচারাল ইন্ডিপেন্ডেন্স হওয়াটাই স্বাভাবিক, যেটা বাস্তব 1971 সালে শেষমেশ কিন্তু হয়েছে। তো ব্রিটিশরা যেখানে পৃথিবীর যেই জায়গায় তাদের চোখ পড়েছে, যেই জায়গায় তাদের বুট এবং তাদের বন্দুকের গলা যেই দেশে পৌঁছেছে, প্রত্যেকটা দেশে আপনার আমাদের উপমহাদেশ থেকে শুরু করে আপনি ল্যাটিন আমেরিকা দেখেন, আপনার ইস্ট জার্মানি, ওয়েস্ট জার্মানির কথা চিন্তা করেন, ইউগোস্লাভিয়া, ইউএসএসআর, সোভিয়েত রাশিয়া, প্রত্যেকটা দেশে তারা বিভেদের বীজ প্রত্যেকটি দেশে তারা রোপণ করে দিয়ে গিয়েছে। তো আজকে যারা, আমি কোন দেশের নাম নিচ্ছি না, কিন্তু আজকে কিছু সংখ্যক আলেম ওলামাগণ, তারা বিদেশি ফান্ডেড আলেম যারা রয়েছেন, সরাসরি ইসরায়েলের টাকায় যারা পরিচালিত হয়, নতুন নতুন বাদ সৃষ্টি হয় আমাদের এই উপমহাদেশে, বিশেষ করে এই বাংলাদেশ। এখানের মানুষ কিন্তু হিন্দুদের মর্যাদা পর্যন্ত পেত না এক সময়, তারা দালিত শ্রেণী ছিল অধিকাংশ। আল্লাহ আউলিয়া কেরামরা কিন্তু তাদের খালি ইসলাম না, সত্য ইসলামে প্রতিষ্ঠিত নয়, তাদেরকে মানবিক মর্যাদা, মানুষ হিসাবে যে স্বীকৃতি, সেই স্বীকৃতি বাংলার জমিয়ে দিয়েছে। আজকে তাদের সাথে বেয়াদবি বা তাদের সাথে এই ধরনের অপমান, অসম্মান, এটা কোনোভাবে আমি মনে করি না, যারা ইতিহাস জানে, সঠিক ইতিহাস যারা জানে, সঠিক ইতিহাস যারা বুঝে, এটা কোন সভ্য সমাজে আমি মনে করি না এটা কাম্য হতে পারে, কোন সভ্য সমাজে এটা সমীচীন হতে পারে না। তো তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে এবং সকল আলেম ওলামাগণদেরকে আমি অনুরোধ করব, এই দেওবন্দি, সুফি, সালাফি যত ধরনের মতভেদ রয়েছে এখন বর্তমানে, আহলে হাদিস, আহলে কোরআন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আমরা যত ভাগে বিভক্ত হব, পরাশক্তিদের নিয়ন্ত্রণ করতে তত সুবিধা হয়ে যাবে। এই একইভাবে ব্রিটিশরা আমাদের 200 বছর গোলামি করিয়েছে, এই পাতা ফাঁদে আপনারা পা দিয়েন না, এটা আমার বিনীতভাবে অনুরোধ। আমরা যদি এক আল্লাহ বিশ্বাস করতে পারি, আমরা যদি এক রাসূলে বিশ্বাস করতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি এক কলেমায় বিশ্বাস করতে পারি, আমার বিশ্বাস অন্ততপক্ষে যে আমরা সকলেই আমরা মুসলমান, আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো ইনশাআল্লাহ। এটা আজ হোক কাল হোক, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দাদা হুজুর এই কথাটা আপনাদের 2 ভাইজানকে বলে দিয়ে গেছে, আমি আপনার মেয়ে ভাইজানকে প্রায় আমি জিজ্ঞেস করি যে দাদা হুজুর বা দাদা হুজুর কি বলেছিলেন, জাকের বাড়ির ব্যাপারে কি বলেছিলেন। তো আপনাদের মেয়ে ভাইজান এবং মেজবাজার মহাদের সাথে কিন্তু আমি খুব কোন রাজঘাট ছাড়াই কিন্তু আমি কথাবার্তা আমি বলি সবসময়, ছোটবেলা থেকে। আপনাদের মনেও তো আসে, আর কতদিন অপেক্ষা করতে হবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম কবে আসবে, এই প্রশ্নটা আমরাও করি সবসময়। তো আপনার মেয়েরাজার মজার দিনেই বলেছেন যে দাদা আমি কবে বলতে পারবো না, কিন্তু তোমার দাদা হুজুর এই কথাটা বলেছে যে বাংলাদেশে
এটা দাদা একদম স্মরণ নিজে আপনাদেরকেও বলেছে যে আমি যে এটা লিস্ট কানে শুনেছি যে যাকে পারি বাদে কোনো দল থাকবে না। এবং আপনাদেরকে আমি আবারও স্মরণ করে দিতে চাই যে বিশ্ব জাকের মঞ্জিল এবং জাকের পার্টির যে পবিত্র মিশন সত্য তরিকা প্রতিষ্ঠিত করা এবং দাদাহুজুরের যে সরাসরি নসিহত, আমি আবারও বলেছি এক শিরে দুই চোখের মণি। দাদাহুজুর নিজে বলে দিয়ে গিয়েছিলেন, আপনাদের মেহরাজান এবং মেহরাজান ব্যাপারে সরাসরি বলে দিয়ে গিয়েছিলেন যে এক অপরের পরিপূরক। এই বন্ধন এত সহজে আপনারা যতই যারা চেষ্টা করবেন অন্যদিকে প্রবাহিত করার জন্য, আপনারা পশ্চিমকালে সফল হবেন। অন্ততপক্ষে আমি থাকলে এটা আমি হতে দিব না। অনেকবার অনেক ধরনের মিথ্যাচার করে, অনেকভাবে আমাদের উজ্জীবিত করে, অনেকভাবে কৌশল তারা কৌশলের চেষ্টা করেছে, কিন্তু আমরা বলেছি আমরা ন্যূনতম এতটুকু বুঝ আমাদের আছে, এই পাতা ফাঁদে পা আমরা দিব। এত বোকা, এত আমরা তো একেবারে ভেসে আসে নাই, এতটুকু অবুঝ আমরা না। তো মনে রাখবেন সময় মতো সত্যের ঝান্ডা বাংলার অলিতে গলিতে প্রত্যেকটি পাড়া মহল্লাতে সত্যের এই প্রতীক, সত্যের এই ঝান্ডা, সত্যের এই পতাকা বাংলার প্রতিটি গ্রামে, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি উপজেলায়, প্রতিটি জেলায় ইনশাআল্লাহ উত্তোলন করবেন। এই সংগ্রামের জন্য, এই লড়াইয়ের জন্য, শুনেন যুদ্ধ কিন্তু দুইবার হয় না, একবার হয়। চূড়ান্ত যে ফয়সালা করার যে লড়াই, আমি আপনাদেরকে বলছি দাদাজুলের ওফাতের 25 বছর পর আমি আপনাদেরকে আবারও জিজ্ঞেস করছি, এই চূড়ান্ত লড়াইয়ের জন্য কি আপনারা প্রস্তুত আছেন? আমি আপনাদের প্রায় একটা কথা আমি বলি, বিশেষ করে যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা আছেন আপনারা জানবেন, রাশিয়ার একটা প্রবাদ আছে, he who is destined to be hanged will never drown। যার মৃত্যু নির্ধারিত ফাঁসির কাছে, সে কোনদিন পানিতে ডুবে মৃত্যুবরণ করবে না। সেই প্রেক্ষিতে সেই আলোকে আমি আপনাদেরকে বলছি, তিনাদের আত্মত্যাগ অসত্য হতে পারে না। দাদাজান হুজুরের ইমানি নির্দেশ অসমাপ্ত থাকতে পারে না। দাদা হুজুরের বিশ্ববিভাগে অপরিপুরে যে পবিত্র মহাপবিত্র এই ভবিষ্যৎবাণী, সেটা অসত্য হতে পারে না। এবং তেনারা যদি সত্য হয়,
জাকের পাওয়ারের বিজয় আজ হোক কাল হোক ইনশাল্লাহ জাকের পাওয়ারের বিজয় সত্যের বিজয় অবশ্যম্ভাবী ইনশাল্লাহ আমরা লড়াই করবো বিদ্রোহ এক হলে আপনারা আমার বাক স্বাধীনতা কেড়ে নেবেন, আপনারা আমার নাগরিক অধিকার কেড়ে নেবেন, আপনারা আমাদের অর্থনৈতিক মর্যাদা কেড়ে নেবেন। আমরা প্রতিবাদ করব এবং সময় মতো সেই প্রস্তুতি দেশব্যাপী আমরা ধারণ করছি। নজরুল শরীফ আপনারা বলেছেন যে সর্বদা শক্তি দিয়ে জাকের পাওয়ারের শক্তি বৃদ্ধি করিয়ে। আপনি শোনেন নাই? শোনেন নাই? এটা আমার কথা না, এটা আমার পার্টি না। ব্যক্তি স্বার্থ দেখলে আমি বেঁচে থাকতাম না। রাজনীতির মদন দূরের কথা, এই ভেতরে কি আছে বলেন? কি দরকার? কিসের থাকা আছে এখানে? মারামারি, কাটাকাটি, ধর্ষণ। রামিকা খাতুন একটা 7 বছরের একটা মেয়েকে ধর্ষণ করার পর গলা কেটে কত ধরনের অভিশপ্ত একটা দেশ আমরা হিসেবে পরিণত হলে এমন বিভৎস চিত্র একবার না প্রতিদিন ঘটে। খুন, ধর্ষণ, মামলা বাণিজ্য, মানুষের উপর অত্যাচার, চাঁদাবাজি, এই অন্যায় কতদিন সহ্য করবে? আপনি কি খেলা দেখতে এসেছেন? আপনি কি ফুটবল খেলা নাকি যে বসে গ্যালারিতে আমরা দেখবো? দেখার জন্য জন্ম নিয়েছি। বুঝলাম বিরাট বড় ঝুঁকি, অনেক বড় রেস। আমি সেটা তো সবার জন্য না, এই স্যাক্রিফাইসটি সবার জন্য না, এই আত্মত্যাগ সবার জন্য না। যাদের উপরে অর্পিত দায়িত্ব এসেছে আপনারা সৌভাগ্যবান, কারণ দেশ পরিবর্তনের সবই আপনাদের হাতে এবং আপনারা পারবেন একটি সোনালী, সমৃদ্ধশালী, একটি আদর্শিক, একটি মানবিক, মদিনার আলোকে একটি আধুনিক একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। দয়া করে আমার অনেক মুরব্বীগণ এখানে আছেন, আমি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, কারো মনে যদি কোনোদিন কোনো কথায় আমার কথায় যদি কেউ ব্যথিত হয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। আমরা তো সৈনিক, দার্মজুরের সরাসরি হুকুম পালনকারী, আমি অন্য কোনো কিছু বুঝি না। কিন্তু মহান মালিকের স্বপ্ন অসমাপ্ত থাকবে আমরা জীবিত থাকবে, বা অন্তত পক্ষে আমরা চেষ্টা করবো না। কিসের কারণে চেষ্টা করবো না? ভয়, ভীতি, ক্ষমতা, টাকার লোভ, জেল জুলুমের ভয়, চেষ্টা করবো না, এটা তো হতে পারে না। আমার কাছে তো আমার জবাব দিতে হবে। আপনি একটা কথা আছে তো যে শাক দিয়ে তো মাছ কাটা যায় না। আপনি লুকাবেন কোথায়? উনি তো আপনার নিয়োগ দেখছেন, আপনার অন্তরের নিয়োগ উনি দেখতে পাচ্ছেন। তাই আমি বলছি ধরে 16 আনার ভিতরে 8 আনা মানবেন, 8 আনা মানবেন না, এটা হয় না। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। মানিয়ে পুরোটা না মানলে মানবেন না, সোজা হিসাব। নেতা একজন হয়, নেতা দুজন হয় না। তিনটার কথা, হয় আপনি সত্যের পক্ষে, হয় আপনি বিপক্ষে। না আমি ইবাদত বন্দেগী করবো, তরিকতে খেদমত করবো, কিন্তু মিশরে প্রতিষ্ঠিত পার্টি এর ভিতরে আমি নাই, আমি রাজনীতি করি না, আমি অরাজনীতিক। আপনারা অ্যারিস্টটলের কথা সবাই শুনেছেন। আরো কত আজ থেকে আলেকজান্ডার দ্য গ্রেট প্রায় 2300 বছর আগে, 330 বিসি, যীশু খ্রিস্টের 330 বছর আগে অ্যারিস্টটল বলেছিলেন ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল। ম্যান মানে অল ম্যান, সকল মানুষ, মানব জাতি। আপনি যখন বলছেন আমি অরাজনৈতিক, সেই মুহূর্তে আপনি এক চাঁদাবাজকে, এক ধর্ষণকারীকে, এক মাফিয়ার হাতে আপনার নিজের রাজনৈতিক অধিকার, আপনার অর্থনৈতিক অধিকার, আপনার সকল অধিকার আপনি বিসর্জন করে আত্মসমর্পণ করে দিচ্ছেন।
আমি ভুল হতে পারি, গভর্নর জাকের পার্টি কেন প্রতিষ্ঠিত করেছিলেন আপনারা প্রশ্ন করেন। আমি বললে আমাকে প্রশ্ন করতে পারতেন, সেটা যুক্তিসঙ্গত। গভর্নর নিশ্চয়ই আপনার চেয়ে নিশ্চয়ই কিছুটা বেশি জানে। দাদাদার বিরুদ্ধে ভুল করে নাই, এখানে আমি বলার কিছু নাই। এই দল সকলের জন্য উন্মুক্ত, এটি সত্যের পথ। এই পথ অনুসরণ করলে বাংলার মানুষ, বিশেষ করে যারা আজকে মুসলিম জনতা যারা রয়েছে, 20 কোটি মানুষের দেশে 12 কোটি মানুষ খেতে পারে না ঠিক করে। আমি এভাবে বন্দেগী করবো, কিন্তু দেশের মানুষের খেদমত করবো না, এটাও তো এভাবে বন্দেগী। এটা তো আমার খেদমতের একটা অংশ, আমার সংগ্রামের একটা অংশ। এটা তো আমি বিসর্জন দিতে পারি না। আপনি ভিয়েতনামের কথা চিন্তা করেন, প্রতিবেশী দেশ আমাদের ভিয়েতনাম। এখানে দারিদ্রতার হার ছিল প্রায় 90 ভাগ, আজকে 5 ভাগে দাঁড়িয়ে এসেছে। এদের মাথা পিছু আয় আপনার 5,000 মার্কিন ডলার। মানুষ মর্যাদাপূর্ণ জীবনযাপন করে। এই ভিয়েতনামের তুলনায় বাংলাদেশ আরো 10 গুণ এগিয়ে ছিল 85 সালে 86 সালে। আজকে এই ভিয়েতনাম আমাদের ছাড়িয়ে গেল। থাইল্যান্ড, মালয়েশিয়া তো অনেক পিছনে ছিল, বাংলাদেশে অনেক পিছনে ছিল। আজকে সেই থাইল্যান্ড, মালয়েশিয়া আমাদের থেকে প্রায় 5 গুণ 10 গুণ এগিয়ে গিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর কথা বললাম না, তো বাংলাদেশে এরকম দুর্দশা অবস্থা কেন হবে? এই কথাটা আমি গণমাধ্যমে আমি ভদ্রতার সহিত কথাটা আমি বলি। যারা 55 বছরে বাংলাদেশের সকল সম্ভাবনা, আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা ভুলুণ্ঠিত করেছে, তাদেরকে আপনারা আবারও দায়িত্ব দিয়ে আশা করছেন 56, 57, 58, 60 বছরে যে আপনার সকল অধিকার আপনাদের পূরণ করে দিবে। মহাসচিব মহোদয় কই? আমাদের মহাসচিব মহোদয়, উনি আপনি কিছুদিন আগে গণমাধ্যমে গিয়েছিলেন, উনি আমাকে মেসেজ করেছেন যে স্যার কথা ঠিক আছে নাকি। আমি বললাম এভাবে তো মহোদয় হবে না, এত সাফ করে তো হবে না। সত্য কথা বলেন, আমি আক্রমণ করতে বলছি না, কিন্তু ফ্যাক্টস তো ফ্যাক্টস। আপনি যদি বলেন এখন সূর্য উঠেছে, আজকে তো সূর্য উঠে নেই, এখন তো সূর্য দেখা যায় না। এখন কেউ যদি বলে না আমি সূর্য দেখতে পাচ্ছি, এটা তো অসত্য। রাতের বেলায় সূর্য উঠে না। এখন এখানে বাংলাদেশের যে প্রাতিষ্ঠানিক যে রাজনৈতিক গোষ্ঠীগুলো আছে, তারা মিথ্যা বলতে 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 মিথ্যাটাকে সত্য হিসাবে নিজেরাই বিশ্বাস করে ফেলে। অনেকে যারা অতীতে ক্ষমতায় ছিল আমার বলে এখন বিরাট বড় উন্নতি করেছি, রোড, ব্রিজ, কালভার্ট, বিদ্যুৎ সব দিয়েছি। দেশের মানুষ আগে টিভি পেত না, খাওয়া পেত না, মঙ্গা ছিল। আপনারা এই পার্শ্ববর্তী আমি বলবো যে 50-60টা গ্রাম একটু ঘুরে এসে একটা জরিপ করে দেখেন, যারা এলাকাবাসী আছেন একটু জিজ্ঞেস করেন স্বাধীনতার পর থেকে ন্যূনতম কতটুকু পরিবর্তন হয়েছে। জেনুইনলি দায়িত্ব আপনাদের। আমার যতটুকু দায়িত্ব আছে ততটুকু দায়িত্ব কিন্তু আপনাদের। কিন্তু আমি এটা বলছি, আমরা চূড়ান্ত লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। একটি আদর্শিক বিপ্লব, রক্তপাতের এবং গণক্ষেত্র করে লাশ দিয়ে রাজনীতি করার রাজনীতি আমরা কোনো সময় করি না, অগ্নিসংযোগের রাজনীতি আমরা কোনো সময় করি না। হয়তো এর জন্য ক্ষমতার স্বাদ এখন পর্যন্ত ভোগ করতে পারি নাই। আসলে এখানে তো ভালো মানুষ ক্ষমতায় যায় না, আপনারা ভালো করে জানেন। নির্বাচন বাংলাদেশে কোন প্রক্রিয়া হয় ও সেগুলো তো বলা গেছে না, বললাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হয়েছে। 14, 18, তারপর কত হইল 24, এবং 14, 18, 24-এর শিশু বাচ্চা হচ্ছে 26। অবাধ, সুষ্ঠু এবং আপনারা যদি আপনাদের মন যদি শীতল হয়, বললাম খুবই ভালো হয়েছে। আপনাদেরকে আমি কনগ্রাচুলেশন জানাই।
আমাদের মহাসচিব মহোদয়কে উনি বলেছে এত সুন্দর নির্বাচন হলো। এখন আপনার আসলে এরকম নির্বাচন আমিও দেখিনি। এরপরে খালি বললেন যে ঘোষণাপত্র দিতে আনুষ্ঠানিক ভাবে সবার হাতে হাতে যাবে, ঘোষণা দিয়ে দিবে। এই ধরনের আমার সাথে কোনো মানে নেই। আমরা 24 নির্বাচনের 17 ডিসেম্বর 2023 যেহেতু দাদা হুজুরের পার্টি, তোমরা আমাদেরকে কোরবানির গরু হিসাবে ব্যবহার করবা আর আমরা ছাগলের মতো গলা পেতে দিব। 17 ডিসেম্বর ফজরের নামাজ পড়ে মালিকের কদম ধরে, আজকে জানি না গুম হয়ে যাবো না হয়ে যাবো কিভাবে কিছু জানি না, 233 আসনে আমাদের মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে। 17 ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এই যে 13টা নির্বাচন হয়েছে, ইতিহাসে একদিনে একটা পার্টি এতগুলা প্রার্থী একদিন উত্তোলন করে তারা একটা মেটাতে পারবেন না। টাকার অফার, ক্ষমতার অফার কি দেওয়া হয় নাই, আমরা আপোষ করি না। এমনকি এই যে বিগত নির্বাচন গেল, দেখেন রাজনীতি, পলিটিক্স ইজ দি আর্ট অফ কম্প্রোমাইজ। এটা কম্প্রোমাইজের একটি আর্ট, নেগোসিয়েশন, ডিপ্লোমেসি একটা আর্ট, সবাই পারে না। এবং যারা আজকে যারা আপনারা মনে করছেন যারা একদম আমাদের কঠোর বিরোধী পক্ষ, তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা চাইলে কিন্তু আজকে সংসদে একাধিক সদস্য থাকতো, বাট এট হোয়াট কস্ট? ইতিহাসের কাছে তো আপনার জবাব দিতে প্রশ্ন থাকতো। যেতে হলে একবারে পুরাটাই, এইভাবে না। দাদা হুজুরকে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ দাদা হুজুরকে বলেছিলাম, আমি আপনাদেরকে এখানে বলেছিলাম আগে যে বাবা, আপনার কনিষ্ঠ পুত্র মোস্তফা মির ফয়সালকে আমি বাংলাদেশের উপরাষ্ট্রপতি পদে আমি নিযুক্ত করতে চাই। তো দাদা হুজুর তখন উত্তরে বলেছেন যে বাবা, আমি যার নাম মোস্তফা রেখেছি, যার নামের স্মরণে আর যার নামের সাথে আছে আমি, এবং যে দেশের সকল সমস্যা ফয়সালা করবে ফয়সাল, এই মোস্তফা আমির ফয়সাল উপরাষ্ট্রপতি হতে পারে। তাই আমি বলছি এটা তো এখন না, এটা তো আপনার ঠিক জাতীয় সংগঠনের গল্প। ক্ষমতার কাছে আমাদেরকে ক্ষমতা দিয়ে কিনতে পারবেন না, টাকার প্রলোভন দেখে বেচতে পারবেন না, এটা সম্ভব না, চেষ্টা করিয়েন না, এটা সম্ভব না। তাই আমি আপনাদেরকে আবারও বলছি যে আমাদের যে দায়বদ্ধতা আছে, এই স্বপ্ন যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, আমি যে কথাটা আমি বলেছি, রোড টু 42,000, রোড টু 42,684, এই 42,684 বিরাট বড় সিগনিফিকেন্স আছে, বিরাট বড় গুরুত্ব আছে। বাংলাদেশে সংগ্রামগুলা কিন্তু আসলে নির্বাচনী যে লড়াইগুলা কিন্তু হয় কেন্দ্রভিত্তিক। আমি 10 জন, 11 জন, 50 জনের কথা বলছি না। দাদা হুজুরের এই মহান পরিকল্পনার স্বপ্ন, দেশ বদলের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে এই 42,684 জনকে দিয়ে আমরা সত্য ইসলামের এই মূল ভিত আমরা ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠিত করবো। আমি আমাদের 21 লক্ষ নেতা কর্মীর কথা বলছি না, আমাদের দেশব্যাপী কোটি কোটি সমর্থকের কথা আমি বলছি না, আমি 42,684 জন কথা বলছি। আপনারা আমার সাথে আসেন, এই লড়াইয়ে আপনার আমার হাত যদি একত্রিত হয়, আমরা বিজয়ী হয়ে বেরোয় আসবো। এবং খুব নিকট ভবিষ্যতে ইনশাআল্লাহ এই সংগ্রামের গানটা আসবে। আপনারা দেখবেন আসলে তো মেটিকুলাস ডিজাইনার উপরে মানব জাতি কতটুকু বুঝে, কি বুঝে, কতটুকু জানে। যখন ফেরাউনের আর্মি পেছন থেকে আসছিলেন, মুসা আলাইহিস সালাম তিনি তেনার তলোয়ার নিক্ষেপ করলেন, আল্লাহর কাছে হাত তুলে বললেন, হে পরওয়ারদিগার, পিছনে ফেরাউনের আর্মি আসছে, সামনে আমাদের রিভার নাইল,
আমি এখন কোথায় যাব? যেখানে তলোয়ার পড়লো, আপনি সমুদ্র বলেন, নদীর বলেন, স্রোত কিন্তু একদিকে যায়, দুদিকে যায় না। যেখানে তলোয়ার পড়লো, দুই ভাগের স্রোত বিভক্ত হয়ে গেল, মাঝখানে চর সৃষ্টি হলো, মুসা আলাইহিস সালামের মতো আরো অনুসারী দ্বারা তারা পার হলো, ফেরাউনের আর্মি পানিতে ডুবে গেলে এক চোখে সব শেষ হয়ে গেল। তো আমার মনে হয় আমরা ওই একদম শেষ প্রান্তে আছি। ক্ষমতা নাই, টাকা নাই, কিচ্ছু নাই, কিন্তু উপরের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে ইনশাআল্লাহ। তাই আমি আর আমার বক্তব্য আরম্ভ করতে যাচ্ছি না। আমরা দাদা হুজুরের প্রতি, যাকে ফারিক সমান প্রতিষ্ঠাতার প্রতি, এই কর্তব্যটা আমি অন্তত পক্ষে আমি আমার জীবন দিয়ে হলো আমি এটা পালন করবো। কারণ ওই 70 বছরে লাঠি দিয়ে লাঠির উপর ভর করে শান্তিপূর্ণ জীবন যাপন পালন করে দেশ বিদেশ ঘুরে এই ধরনের জীবন আমি চাই না, আরাম আয়েশের জীবন চাই না। সংগ্রামে এই আপনাদের সামনে থাকতে পারলে মনটা শীতল হয়, এটা পরিবারের কাছেও পাই না। সত্যি কথা, কতটুকু বিশ্বাস করবেন না করবেন আপনাদের ব্যাপার, দেখতেই পাবো। অন্য জায়গায় কোনো আত্মতৃপ্তি নেই। আসলে আমি আপনাদের সামনে আসি আমার নিজের স্বার্থে। আমি আবারও বলেছি, আপনাদেরকে পেলে মনে হয় জনগণ আমার সামনে আছে। এই বক্তব্য এক ধরনের আমার দৃষ্টিভঙ্গিতে যে দাদাদের প্রতি ন্যূনতম হলো কিছু একটা কর্তব্য বোধের একটা অন্তত পক্ষে 1% হলে একটা কর্তব্য বোধের দায়িত্ব আমি মনে করি আমি পালন করতে পারছি আজকের এই দিনে। মহান রব্বুল আলামিন আওলিয়া কিরামের ধারে কাছে যাওয়ার আমার কোনো যোগ্যতা নেই। উনি আল্লাহ রব্বুল আলামিন আমাদের পথ প্রদর্শক। আল্লাহর উপর সবকিছু সইতে দিয়েছে। আমাদের তো নথির শরীরে লেগেছে, 2 সন্তানকে সইতে দিয়েছে, সকল জায়গা জমি টাকা পয়সা সবকিছু বিসর্জন দিয়ে নিজ সন্তানদেরকে আল্লাহর দরবারে সইতে দিয়েছে। তো তেমনি ভাবে আমি আপনাদেরকে সামনে রেখে আমি আল্লাহর দরবারে দাদা হুজুরের এই অসমাপ্ত স্বপ্ন যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, সত্য ইসলাম যাতে সত্য তরিকা যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, যাতে পার্টির মাধ্যমে যাতে মুসলিম জনতাকে আমরা যাতে মুক্তি দান করতে পারি, আমি সেই দোয়া আমি আপনাদের সামনে রেখে আল্লাহর দরবারে আমি সেই দয়া আমি ভিক্ষা চাই। আপনাদের সকলের দীর্ঘ হায়াত কামনা করি। আপনাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনাদের ভালোবাসার সকল, আপনাদের সন্তানদের, ভাই বোন, বাবা মা, যাদের সকলের যারা বালা মুসিবতে আছেন, মালিক সকল বালা মুসিবত থেকে আপনাদেরকে মুক্ত করেন, এবং দিন দুনিয়ার যত কষ্ট আছে, মনের অন্তরালে যত কষ্ট, যত দুঃখ আপনাদের মনের ভিতরে আছে, আল্লাহ যাতে এই সকল দুঃখ, সকল বেদনা যাতে আপনাদের মন থেকে, হৃদয় থেকে কেটে দিয়ে যায়। আমি সেই তো আমার ত্যাগের বিনিময়, আপনাদের সকলের ত্যাগের বিনিময় যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র ত্যাগের বিনিময় যাতে সত্যের বিজয় যাতে আমরা দেখে যেতে পারি, সত্যের বিজয় যাতে আমরা আপনার নিরবেদার এবং বিজয়ের মুজাদ্দিদকে আমাদের উপহার দিয়ে যেতে পারি। আমি সেই তো আমি আল্লাহ দরবারে ভিক্ষা চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।